50,000 কে 1 লক্ষ টাকা দিলেও বেচবো না। এটা যেন আমার নাতি নাতকুরে বলে যায় যে বলে আমার নানা দেখো কোন সাইকেলে চড়ি বেড়াচ্ছে, এই সাইকেলে চড়ে পাবেন কেউ। পৃথিবীতে কি না দেখেছেন আপনারা, কত ধরনের পাগল, আর এরকম পাগল খুব কমই সচরাচর দেখা যায়। একজন বৃদ্ধ বয়স্ক একজন ব্যক্তি, তিনি 2 তলা পরিমাণ বলা যায় একটি বাইসাইকেল তৈরি করেছে। কাকু এর আগে দেখেছেন এরকম? দেখি নাই তো। হ্যাঁ, আজকে নতুন দেখলাম। নতুন দেখলেন? এই যে এই সেই সাইকেল। কাকু একটু দাঁড়ান, আপনার সাথে কথা বলবো আমরা। হ্যাঁ, এই যে ভিন্ন রকম একটা সাইকেল আমরা এখন পেলাম, একটু সাইড করবেন, গাড়ি ঘোড়া আসে যায়, আমরা রিস্ক নিতে চাই না কোনোভাবেই। এই সাইকেলটার আগে আমি বিবরণ দিচ্ছি কিছু, তার পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত ওনার মুখ থেকে জানাবো। সাইকেলে যদি ভালো করে লক্ষ্য করেন, এখানে যতটুকু দেখা যাচ্ছে যে 2টা সাইকেলের বডি অ্যাটাচ করা হয়েছে, 2টাই চাক্কাই আছে, কিন্তু উপর দিকে খেয়াল করলে 2টা সাইকেলের কিন্তু বডির অংশটুকু এখানে লাগানো হয়েছে। আর এখানে সামনে একটি 5 পাঞ্জা আছে, যেটা হয়তো বা অনেকে যারা মাজার ভক্ত আছে তারা এটা মানে আর কি, এরকম একটা কিছু। আচ্ছা, তুমি কি এর আগে এরকম সাইকেল দেখছো? না। হ্যাঁ, না, এবারে প্রথম দেখলা? চালাইতে মন চাই একটু? তুমি এটা চালাতে পারবা? না। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছেন সেই কাকু। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা কাকু, এই বয়সে এসে কেন আপনার এরকম একটি সাইকেল তৈরি করার মন মানসিকতা হলো? কাকু, ঘটনা হলো মানুষ বুড়ে হয়ে যায়, মানুষের মন কখনো বুড়ে হয় না। আচ্ছা, তাই আমি একটা সাইকেল আবিষ্কার করলাম যে জিনিসটা আমি চড়িও মজা পাবো এবং দর্শক ভাইও দেখে মজা পাবে। যে তার কারণে আমি এই শখের জিনিস বানাইলাম। কিন্তু আমাদের এই সাইকেলটার এখন পর্যন্ত কাজ বাকি আছে কিছু কিছু। আচ্ছা, কতদিন আগে সাইকেলটা তৈরি করেছেন? তাও যে মাসখানেক হবে আর কি। মাসখানেক? সাইকেলের মধ্যে কি কি লাগিয়েছেন আমাদের একটু বলবেন? আমি এখানে ঘোড়া লাগাচ্ছি, দেখেন এই যে দেখেন 7টা ঘোড়া আছে এখানে। আচ্ছা, 7টা ঘোড়া আছে এবং একটা হরিণের বাচ্চা আছে। আচ্ছা, এই হরিণের বাচ্চা। আবার এখানে আছে একটা হরিণ। আচ্ছা, আবার সামনে একটা হরিণ, বড় হরিণ। আচ্ছা, এবং তার নিচে আছে ঈগল পাখি। এবং আছে এই যে ফুল। হ্যাঁ, এই যে সামনে এক ঘোড়া আছে এই যে। আচ্ছা, সামনে আরেক ঘোড়া আছে। আচ্ছা, এবং এই যে লাইট লাগিয়েছেন, এটা জ্বলে? এটা লাইট জ্বলে। আচ্ছা, এই যে লাইট জ্বলে এটা। আচ্ছা, এটা লাইট জ্বলে। আর এই যে এটা দিয়ে কি হরেন? হ্যাঁ, ওটা হরেন। আচ্ছা, ওটা হরেন এই যে। আচ্ছা, এটা হরেন। এখন আরেকটা বিষয় কাকু, এটা কি লাগাইছেন? এটা মানে লাগাচ্ছি ফ্যানের জালি। এটা অনেকজনে স্টার্টিং লাগায়, আমি স্টার্টিং লাগাই নাই, যাতে আনকমন হয় জিনিসটা। আমি এই কারণে লাগাচ্ছি ফ্যানের জালি লাগাইছেন। এটা ডাবল করে দিবেন না? ডাবল করে দিছি। আচ্ছা, আর কি কি সোনার উপর দেয়া যায় না? সোনা নয়, এডি আর কি পিতল আর কি। এটা ও, এডি পিতল। আচ্ছা, আর কি আছে ভিন্নতা? সিসি ক্যামেরা লাগাইছেন কাকু? না, সিসি ক্যামেরা লাগাই নাই এখনো। ইনশাআল্লাহ আশা আছে যে দেখা যাক সামনে যদি লাগানোর চিন্তা ভাবনা আছে। ও, তাহলে কি সামনে একটা লাগাবেন, পিছে একটা লাগাবেন সিসি ক্যামেরা? ইনশাআল্লাহ আশা করা যায়, দেখা যাক। আচ্ছা, এটা তো দেখতেছি আপনারা এই যে ব্যাটারিও লাগাইছেন। হ্যাঁ, ব্যাটারি লাগাচ্ছি। ব্যাটারি দিয়ে এই যে হরেন বাজে, এই যে হরেন বাজে। এটা ঘুরে না, চাকা ঘুরে না? এই যে এটা হলো ইন্ডিকেটর বাতি, এই যে। ও, ইন্ডিকেটর। আচ্ছা আচ্ছা, এটা তো সামনে থেকে, পিছনে ইন্ডিকেটর আছে? হ্যাঁ আছে, পিছনেও আছে। পিছনেও ইন্ডিকেটর আছে। আচ্ছা, এটা বন্ধ করেন, একটু বন্ধ করেন। আপনার এখানে প্যাডেল মারার অপশন কয়টা রাখছেন? প্যাডেল মারার অপশন এখানে যদি বলা যায় যে আমার সামনে একটা গাড়ি ফট করে ব্রেক করে ফেলাইলো, আমি এখন নামবো কিভাবে? তখন আমি এই যে প্যাডেলটার এখান থেকে ঝাঁপ দিতে হয়, আমার ডাইরেক্ট এখান থেকে ঝাঁপ দিতে হয়। আর যদি আমি ঠান শহরে নামি, কোনো আস্তে ধীরে নামি, তখন আমি ডান পা এখানে দিয়ে নামি। আচ্ছা, একটা কথা জানি কাকু, যখন জ্যামে পড়েন তখন কি করেন আপনি? জ্যামে পড়লে আমার নামিয়ে দাঁড়ে থাকা লাগে, আবার জাম ছেড়ে দেয়, আবার চলতে হয়। আচ্ছা আচ্ছা, ওই যে এই যে নরমাল যে সাইকেল গুলো আছে বা এখানে বাইক আছে আমার, এইগুলোতে আমরা দাঁড়ায় থাকতে পারি জ্যামে। হ্যাঁ, কিন্তু আপনার এটার মধ্যে জ্যামে দাঁড়াইতে গেলে নামে দাঁড়ার লাগে, নামে যেতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে বিষয় দেখুন, এখানে কি লাগাইছেন? এখানে এটা নাগাছি আমি অটো গাড়ির কোরস। আচ্ছা, যাতে এই জিনিসটা শক্ত হয়, উচ্চতা বেশি, হ্যাঁ, ধাক্কা বলে যাতে না ভাঙ্গি যায়, তার কারণে এই জিনিসটা মনে করেন 8-10 জন মানুষও বহন করতে পারে। আপনারা সত্যি কথা কইবেন, আপনার বাসায় ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে নাই, আমার 2 মেয়ে। তারা বলে না তুমি এই বুড়ো বয়সে কি পাগলামি শুরু করলা? না, এডি বলে না। এখন ঘটনা হলো আমি আগে থাকি একটু আনন্দের লোক। আচ্ছা, মানে মজা মাস্তি করার লোক। আচ্ছা আচ্ছা, তাই আমি এসব করি। আমার জামাইও না করে না, মানে মেয়ের জামাইও না করে না। আচ্ছা, এখানে এক যে ভাই আছে সাইকেল, আপনি এই সাইকেল দেখে কি মনে হচ্ছে? আপনি এটা দেখে খুব ভালো লাগে, মানে আনন্দ ফুর্তির একটা জিনিস, চালাতে মন চাই, একটু মন চাই বা দেখলে ভালো লাগে যে এরকম একটা সাইকেল আসলে তো এরকম নাই। আপনি কি দিলে চালাতে পারবেন? এটা হয়তো চালাইতে পারলেও এটা আমার জন্য রিস্ক হয়ে যাব, কারণ কেননা
পরিস্থিতি বুঝার উপরে হইলো এই গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে। এটা সাইকেল, এটা তার অন্য কিছু না। ঠিক, এটা যায় ঝামেলার ভিতরে দুজি আগে থেকে এটা না বুঝি আমি এটা যেভাবে চালাই ওইভাবে চালাইতে গেলে তো পইরা যায় আর 2-3 জন নিয়ে ব্যথা পাবো। আচ্ছা এখন কাকু আপনি যে বের হয়েছেন খাবার টাবার নিয়ে বের হয়েছেন নাকি? এগুলো কি খাবার নিয়ে বের হই নাই, কি এগুলা? আমি এই যে মজা করার জন্য এটা একটা ডগ নিয়েছি সাথে। আচ্ছা আচ্ছা নোয়াকুর আনতে গেছিলাম। আচ্ছা কতদিন হলো টোটাল এই সাইকেলটার বয়স? বয়স এখন মোটামুটি মাস পার হইছে আর কি। 1 মাস পার হইছে। ভবিষ্যৎ পরিকল্পনা কি এই সাইকেল নিয়ে আপনার? পরিকল্পনা সামনে কাজ বাকি আছে। আচ্ছা এখানে দুটো ঘোড়া হবে। আচ্ছা এই ঘোড়ার এক ঘোড়া ফিরিয়ে এই হরিণ দেখবে, আচ্ছা আবার ডানের ঘোড়াটাও ফিরিয়ে একে দেখবে, মানে দুজনকে দেখবে? হ্যাঁ দুইজনকে দেখবে। এই ঘোড়া বানার দিছি আমি, দুইজনকে দেখবে। আর এই খাঁচাটার মধ্যে কিছু কিছু কাজ আছে। এই ভিন্ন রকম সাইকেল ওনাকে আমি ইতিযাবত 3 বার দেখেছি। এই 3 বারের মাথায় আমি ভাবলাম তাহলে ওনার একটা ভিডিও করতে হয়, যেহেতু আমরা প্রতিনিয়ত ভিডিও করে বেড়াই এমন একটা কিছু। উনি সবকিছুই লাগাচ্ছে, আস্তে আস্তে আরো অনেক কিছু লাগাবেন। আপনি কোন পেশায় ছিলেন, কি করতেন আপনি? ও আগে কাজ করতাম, আমি গরু রাখা চাকরি করতাম সাইজুদ্দিন মোল্লার বাড়ি। এখন আমি ভাঙ্গারির দোকান দিয়েছি সাইজুদ্দিন মোল্লার বাড়ির দক্ষিণ সাইডে। আচ্ছা আপনার লোকেশন কোথায়, এখন কোথায় আছেন? আমি এখন ওই সাইজুদ্দিন মোল্লার বাড়ির দক্ষিণ সাইডেই আছি। এটা কাশিমপুরে পড়ছে না? হ্যাঁ কাশিমপুর বারান্দা। কাশিমপুর বারান্দায় পড়ছে, মানে আমাদের এদিকেরই লোক। আমারও বাসা ওইখানেই, আপনাকে আমি এখানে পেয়ে গেলাম। এটা কি কাজে লাগে? ও এটা লাগে এখানে আমার পা দিয়ে উঠতে হয় প্রথমে। ও এখানে পা দিয়ে উঠেন? হ্যাঁ ওঠার সময়। আপনি ইতিপূর্বে কয়জন নিয়ে চলেছেন? না আমি এখানে বাচ্চা তুলছিলাম, এত বড় একটা ছেলে তুলছিলাম। আচ্ছা ছেলে নিয়ে সমান জায়গায় চলাফেরা করতে কোনো অসুবিধা হয় না। হয় না। যখন ওই যে আইল্যান্ডে যাই তখন একটু আগাটা পাতলা হয়, তখন না পায়। সেই দিন থেকে আমি আর বাচ্চা তুলি না, যে বলে আমার রিক্সের দরকার নাই, আমি নিজে চালাই, ভালোভাবে চালাই, এটাই উত্তম। আচ্ছা এই যে সাইকেল করলেন, রাস্তাঘাটে চলতেছেন, মানুষ কিভাবে দেখে আপনাকে? আমি যখন যাবার ধরি তখন এই যে একজন দেখি, আর একজনক দেখায়, 5 জন দেখি, আর একজনক দেখায়, ও ডাক দিয়ে কয় ওই যে সাইকেল গেল, আর একজনে কয় ওরে বাবারে ওটা কি, মানে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে। আচ্ছা আচ্ছা এখানে অনেক ভাই ব্রাদার আছে বলা যায়, ইয়াং জেনারেশন। আপনারা ভাই এর আগে এরকম সাইকেল দেখছেন? না দেখিনি। দেখে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনার কি ভবিষ্যতে প্ল্যানিং থাকবে এরকম একটা সাইকেল বা মোটরসাইকেল কেনার? হ্যাঁ থাকবে। শিওর উঠতে পারবেন? আচ্ছা আচ্ছা এই যে আসলে ভিন্নতা কিছু। তাহলে আপনি যেটা বলে 5 পাঞ্জা লাগালেন কেন এটা? ওটা আমি আমার ভাঙ্গারির দোকানে পাচ্ছি, এই যত্ন হুদে ফেলে না দিয়ে এখানে আল্লাহর নাম আছে লেখা, হ্যাঁ নবীর কলেমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই আমি সামনে থুছি, পিছে না থুয়ে। আচ্ছা আচ্ছা মানে আপনার ভাঙারি দোকান থেকে ভাঙারি হিসেবে যারা বিক্রি করেছে সেখান থেকে বেছে নিয়ে আমি ওটা লাগাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা আপনি যখন উঠেন রানিং অবস্থায় উঠেন না দাঁড়ানো অবস্থায় উঠেন? না একটু রানিং অবস্থায় উঠি। একটু রানিং অবস্থায়? একটু রানিং অবস্থায় উঠি। আচ্ছা আচ্ছা এখন দেখি তো একটু উঠেন তো, কিভাবে উঠেন আপনি? কাকুকে এখন উঠাচ্ছি আমরা সাইকেলে। আসলে ভিন্ন রকমের সাইকেল, কোন নাম দিয়েছেন আপনি? এই সাইকেলের নাম হলো হেলিকপ্টার সাইকেল। হেলিকপ্টার সাইকেল? হেলিকপ্টার। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল সোবান। আব্দুল সোবান কাকুর বয়স কত? বয়স বর্তমানে 52 বছর। 52 বছরের আব্দুল সোবান কাঙ্কেল কি হেলিকপ্টার সাইকেল বানাইছে? আচ্ছা তো আকাশ উড়ে না কাকু? না আকাশে ওড়ে না, কিন্তু দেখতেই হেলিকপ্টারের মতো। মানে আমি তো উচ্চ থাকি, মাইক্রোর উপরে থাকি, অটোর উপরে থাকি, সবারই উপরে থাকি, আমার মাথাটা থাকে আমার দিকে দেখতে গেলে এইরকম করে মাইক্রো থেকে কাল্লা ভাই মাথা উঁচা করে দেখতে হবে। সেই ট্যালেন্ট আসলে এত বুদ্ধি যে কোথা থেকে উনি বের করলো। এখন আমরা দেখবো কাকু কিভাবে এটার মধ্যে উঠে তারপরে এটাকে চালায় এমনকি ঘুরায়। আমরা দেখবো এখন সাধারণ সাইকেলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, যেগুলো আমরা সচরাচর চলি বা চালাই। এই কাকু উঠে গেল, হ্যাঁ উঠে এখন একটা রাউন্ড দেবে। হ্যাঁ আপনি আস্তে আস্তে সামনে যে ঘুরাবেন, এই যে কাকু ঘুরাচ্ছে। আসলে এটা ঘুরাতে গেলে মেলা একটা জায়গার প্রয়োজন, ছোটোখাটো জায়গাতে কিন্তু এটা ঘুরানোটা অসম্ভব বিষয়। হ্যাঁ এই যে ঘুরে গেল। আচ্ছা আচ্ছা আসেন কাকু, এভাবে কিন্তু তার চালাতে হয়। আর এভাবে কিন্তু এই যে অনেক ছেলে পেলে দাঁড়ায় দেখে কি নিয়ে আসলো এটা, হ্যাঁ কি নিয়ে আসলো এটা। এই সামনের দিকে আগাচ্ছে, যে দেখবে সেই তার দিকে এক নজর হলো তাকাতে বাধ্য হবে, এমন একটি সাইকেল। মজা পেয়েছেন না ভাই? অনেক মজা হয়েছে। তাহলে 10 টাকা দেন আপনি তো। আমি হ্যাঁ দিলাম 10 টাকা দিলাম। আচ্ছা আচ্ছা আসলে আমিও মজা করলাম। তো উনি সামনের দিকে যাচ্ছে, একটু পরে ঘুরে আবার এদিকে আসবে, আমরা অপেক্ষায় আছি। এই সামনে গাড়ি আছে, একটু রিস্ক নিয়ে হয়তো বা ঘুরালো মনে হচ্ছে, কারণ এটা ওনার ঘোরাতে অনেকটাই সমস্যা হবে। আপনি আস্তে আস্তে এই পারে আসবেন, আপনারা একটু চাইপে যান, আপনারা আস্তে আস্তে একটু এই পারে আসবেন। পিছনে গাড়ি আছে, পিছনে গাড়ি। আচ্ছা 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 আপনি আস্তে আস্তে সাইড করেন, আস্তে সাইড করেন, এই জায়গায় ব্রেক করে ফেলেন, পুরা জ্যাম লাগা দিবেন কাকা। এই কাকা নামতাছে, কাকা নেমে গেল। কাকা আপনি তো পোলা পাইলে সেই লেভেলে একটা বিনোদন দিয়ে দিতেছেন। আচ্ছা আচ্ছা এটা নিয়ে কখন বের হন আপনি?
আমি বেশিরভাগ এই সময়ে বাইরে হইতে বিকেল টাইমে বের হন, বিকেল টাইমে সন্ধ্যা টাইমে বাড়ানো প্রতিদিন এই টাইমে বের হন? এই টাইমে বের হই। এটার মধ্যে কোনো লাইটিং করেছেন? হ্যাঁ লাইটিং আছে। লাইটিং করছেন না? লাইটিং আছে। আচ্ছা আচ্ছা, রাত্রে বেলা স্পষ্ট বোঝা যাবে আর কি, এখন ওইভাবে বোঝা যাচ্ছে না, কিছুটা বোঝা যাচ্ছে আর কি। কেউ যদি উৎসাহ নিয়ে এরকম একটা সাইকেল বানাইতে চায়, আপনি কি কাউরে বানাই দিবেন? এখন হে যদি চড়তে পারে তাহলে আমরা বানিয়ে দেব। আচ্ছা, চড়তে পারলে বানাই হ্যাঁ, দিবেন। চড়তে পারলে আর বানিয়ে কেউ দেব। যদি কয় আপনি এটাই বিক্রি করে লান, আপনি কি বেচবেন? না, এটা বেচবো না আমি। আমার এটা না বেচার উদ্দেশ্য হলো আমার নাতি যেন বলে দেখো আমার নানায় কোন সাইকেল চালাইছে। কাম সারছে রে। মানে কয় টাকা দিলে বেচবেন না? না, নির্ধারিত 50,000? 50,000 কে 1 লক্ষ টাকা দিলেও বেচবো না। এটা যেন আমার নাতি নাত করে বলে যায় যে বলে আমার নানা দেখো কোন সাইকেলে চড়ি বেড়াচ্ছে, এই সাইকেলে চড়ে পাবেন কেউ, এত দূরে বলে। মানে 1 লাখ টাকা দিলে সেই সাইকেল বিক্রি করবে না, কারণ একটাই, তার নাই নাতকু যারা আছে তারা যেন বলতে পারে যে আমার দাদা হেলিকপ্টার মার্কা সাইকেল চালাইছে। জি হ্যাঁ জি। আচ্ছা কাকু, আপনি ভালো থাকবেন। হ্যাঁ ইনশাআল্লাহ।